আমরা দেখেছি যে এই যে তালিকা প্রকাশের পরও কিন্তু কিছু কিছু এইসব কোম্পানির দাম কিন্তু বাড়ছে। এর কারণটা কি? এখানে আসলে কারসাজিটা কি করছে? আচ্ছা দেখেন, এখানে হয় কি, এই যে আরেকটা যুক্ত জিনিস আমি বলি, 10-12 বছর পরে এই জিনিসটা হয়েছে যে যখন ট্রেডিং হয় তখন এটাকে স্টপ করা হয়। সো কাজেই এরকম একটা সিচুয়েশন যখন হয়েছে, আপনাকে ট্রেড স্টপ করে প্রত্যেকটা জিনিস জানতে হবে। ওই স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ বলেন, অন্যান্য স্টক এক্সচেঞ্জ, অন্য যে কোনো স্টেক হোল্ডার বলেন, ওনারা কি অবস্থান নিচ্ছে, কেন এটার দাম বাড়ছে, এইটা আপনি ওই 10-15 মিনিট বন্ধ করে এই জিনিসটা দেখবেন। দেখার পরে দেন আপনি একটা অ্যানাউন্সমেন্ট দেবেন যে আমরা অমুক অমুক জায়গায় ইনকোয়ারি করেছি এবং কোনো সমস্যা নাই এখানে, হ্যাঁ, কোথাও কোনো ভুল রং প্লে হচ্ছে না, কেউ কোনো সুযোগ নিচ্ছে না। এই নিউজ ছাড়া আপনি আবার ওপেন করতে পারবেন না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনাকে যখন বন্ধ করবেন ট্রেড, বন্ধ করার পরে সবার সাথে আলোচনা করে 15-20 মিনিট পরে যখন আপনি ওপেন করবেন ট্রেড, আপনি সাথে সাথে অ্যানাউন্সমেন্ট দিতে হবে। উইদাউট অ্যানাউন্সমেন্ট আপনি ওপেন করতে পারবেন না, আন্তর্জাতিক নিয়ম যেটা আছে। সেদিনে ঘটনা ঘটেছে, হ্যাঁ। সো কাজেই এই জন্য আমি প্রসঙ্গত নিয়ে আসলাম যে আপনাকে এই কাজগুলা অ্যানাউন্সমেন্ট ছাড়া খোলা যাবে না নিয়ম অনুযায়ী। সো আমার কাছে যেটা মনে হয় যে কেন বেড়েছে সেটাও একটা বিষয় আছে, সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডেফিনেটলি একটা রিসার্চ করে ওনারা ইনফরমেশনটা দেবেন যে এই কারণে এগুলো বেড়েছে। আচ্ছা, আমরা সম্প্রতি দেখেছি যে সরকার পক্ষ থেকে যে বন্ধ কারখানাগুলো রয়েছে সেগুলো চালুর একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগ নেওয়ার পর কিছু কিছু কোম্পানির শেয়ারের নড়াচড়া শুরু হয়ে গেছে। এখানে কি কোনো একটি চক্র এই যে ঘোষণা সরকারের, এখান থেকে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিংবা করবে? এটা সুযোগ না, আমি মনে করি এখানে একটা মানুষ একটা আশা করতেই পারে যে এই কোম্পানি ফাইন্যান্সিয়ালি উইক আছে, যদি 60,000 করোড় টাকার মধ্যে তারা একটা পোর্শন পায়, হ্যাঁ, তাহলে এই কোম্পানিটা ভালো হয়ে যাবে। সো অ্যান্টিসিপেশন করে মানুষ, এখানে অ্যান্টিসিপেশন করা খারাপ কিছু না, করতেই পারে এবং সেখানে সে একটা পজিশন নিতেই পারে যে এখানে যদি 60,000 কোটি টাকার থেকে সে যদি 500 কোটি টাকা পায় তাহলে কোম্পানিটা আবার রিজেনুভেট করা যাবে, আবার প্রোডাকশন চালু হয়ে যাবে। সো একটা অ্যান্টিসিপেট সে করতেই পারে, ম্যানিপুলেশন না করলেই হয়। সাধারণ বিনিয়োগকারীদের তো আসলে একটা ফোরকাস্টিং থাকবে, সে অনুযায়ী তারা আসলে বিজনেস করবেন, কিন্তু অন্য কোনো গ্রুপ কিংবা গোষ্ঠী কি এটাকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিংবা হতে পারে? দেখেন, সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে বিনিয়োগকারীদেরকে মিনিমাম ওনাদের একটা হোমওয়ার্ক করে কিন্তু বাজারে আসা উচিত, বিনিয়োগ করা উচিত। এখন কেউ যদি বলে দেয় যে এটা অমুক হবে, এটা তমুক হবে, ওইটা বলে দিলেও তারা দেখা উচিত অ্যাকচুয়ালি কি কোনো এইরকম সিচুয়েশন আছে কিনা। সো কাজেই আমি মনে করি যে বিনিয়োগকারীরা যদি একটু সতর্ক হন তাহলে এইসব জালে ওনারা ফাঁসবেন না। একটু যদি হোমওয়ার্ক করে নেন তাহলে ইট ইজ বেটার। বাট ইভেনচুয়ালি আমি আবারও রিপিট করব এই কথাটা যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বিনিয়োগকারীদেরকে সেভ করার জন্য, ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য তাদেরকে কিছু একটা আইনের মধ্যে পরিবর্তন করতে হবে যেখান থেকে বিনিয়োগকারীরা সেভ হতে পারে।